তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 6 ফাইনাল পরীক্ষা ভূগোল প্রশ্নপত্র। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে। এবার চলো আমরা সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করি। দেখো আমাদের এই পরীক্ষার নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবার একে বলেছে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি প্রশ্ন, 6 নাম্বার। একের এ নাম্বার, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো, অপশন আছে দেখো সাঁওতাল, গোল্ড, ভিল। তো ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠীর নাম হচ্ছে গোল্ড। সোনালী তন্তু বলা হয় ধান, তুলো, পাটকে। অ্যাকচুয়ালি সোনালী তন্তু বলা হয় দেখো পাটকে। সি নাম্বার, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন, K2। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে K2। ডি নাম্বার, আর্থ আওয়ার প্রথম পালন করা হয় সিডনি, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে। আর্থ আওয়ার পালিত হয় কিন্তু প্রথমে অস্ট্রেলিয়াতে। ভারতের কোন শহরে জনভাবন্য জলবায়ু দেখা যায়? কলকাতা, দিল্লি, মুম্বাই। এর মধ্যে উত্তর হবে দেখো দিল্লি। এফ নাম্বার, ছায়াবৃত্তের অপর নাম অধিবৃত্ত, অন্ধকারবৃত্ত, আলোকবৃত্ত। তো ছায়াবৃত্তের অপর নাম হলো আলোকবৃত্ত। এরপরে 2-এর প্রশ্ন, দেখো এখানে 12টি প্রশ্ন, 12 নম্বর। 2-এর 1 নম্বর, মানচিত্র অঙ্কনবিদ্যাকে কি বলা হয়? এটা হবে কার্টোগ্রাফি। এরপরে বি নাম্বার, মিলেট কি? মিলেট দেখো বলেছে জোয়ার, বাজরা ও রাগি একসাথে এই তিনটেকে মিলেট বলা হয়। এরপরে দুন কাকে বলে? শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন হতে পারে। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম লেখো। উত্তর হবে দেখো ইন্দিরা পয়েন্ট। এরপরে ই নাম্বার, শব্দের তীব্রতা মাপার একক কি? উত্তর হবে দেখো ডেসিবেল বা ডিবি। এরপরে এফ নাম্বার, একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। এটা হবে কার্বন ডাইঅক্সাইড, যেটা CO2, এবং কার্বন মনোক্সাইড, যেটা CO দ্বারা প্রকাশ করা হয়। রেন গজ কি? রেন গজ হচ্ছে বৃষ্টিপাত পরিমাপ করার যন্ত্রের নাম হলো রেন গজ। এরপরে পৃথিবীর কোথায় আবর্তন বেগ শূন্য হয়? উত্তর এবং দক্ষিণ মেরুতে। তারপরে বায়ুর উষ্ণতা মাপার জন্য কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে থার্মোমিটার। পৃথিবীর অক্ষ তার কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলে থাকে? এটা 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। CFCর পুরো নাম লেখো। CFCর পুরো নাম হলো ক্লোরোফ্লোরো কার্বন। তারপরে উপকূল কাকে বলে? যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্র মিলিত হয় তাকে উপকূল বলে। এরপরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? উত্তর হবে 60টি। সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 6x1, 6 নম্বর আছে। 3-এর 1 নম্বর, এ নম্বর দেখো, ব্রহ্মপুত্র নদ তিব্বতের সাংপো নামে পরিচিত। তো ব্রহ্মপুত্র নদ তিব্বতে কিন্তু সাংপো নামেই পরিচিত, তাই সত্য হবে এটা। চাকে বাগিচা ফসল বলা হয়, এটাও কিন্তু সত্য। ত্রিপুরা রাজ্যের প্রধান ভাষা হিন্দি, না এটা মিথ্যা, কারণ এটা প্রধান ভাষা কী হবে? ত্রিপুরার বাংলা। ডি নাম্বার, যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় সেগুলোকে বড় স্কেল মানচিত্র বলে। এটা মিথ্যা, কারণ যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চল দেখানো হয় সেগুলোকে ছোট স্কেল মানচিত্র বলে। এরপরে সন্ধ্যের আগের সময় হলো গোধূলি, এটা সত্য হবে। তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে, এটাও সত্য। এবার দেখো 6টি শূন্যস্থান রয়েছে, আমাদের পূরণ করতে হবে। 4-এর 1 নম্বর, বায়ুর গতিবেগ মাপা হয় ড্যাশ যন্ত্র দিয়ে। দেখো এটা হবে অ্যানোমিটার দিয়ে। বি নম্বর, ভারতের বৃহত্তম শহর হলো ড্যাশ। ভারতের বৃহত্তম শহরের নাম হচ্ছে মুম্বাই। ভারতের দীর্ঘতম নদী ড্যাশ, এটা হবে গঙ্গা। ভারতের প্রধান ফসল হলো ড্যাশ, এটা হবে ধান। ই নাম্বার, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে ড্যাশ বলে, এটা হবে কয়াল বলা হয়। এরপরে এফ নাম্বার, গাছ কাটার ফলে বাতাসে ড্যাশ গ্যাস বৃদ্ধি পায়, এটা হবে কার্বন ডাই অক্সাইড। এরপরে 5-এর প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান দেখো 2 করে আছে, 5 × 10। এ নাম্বার, ঝুম চাষ কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হবে দেখো, ভারতের উত্তর পূর্বাঞ্চলে আদিবাসী মানুষ বন কেটে পুড়িয়ে আলু সবজি চাষ করে। কিছু বছর বাদে মাটির উর্বরতা কমে গেলে তারা অন্যত্র চলে যায়, এর নাম কিন্তু ঝুম চাষ। এরপরে টিকা লেখো, বিশ্ব উষ্ণায়ন। দিনের বেলা সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে, রাতে সেই তাপ মহাশূন্যে ফিরে যায়। কিন্তু বাতাসে থাকা সবচেয়ে বেশি জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলি এই ফিরে যাওয়া তাপ কিছুটা শোষণ করে, ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে। গ্রিনহাউসের মতো পৃথিবীও গরম হয়ে ওঠে, এরই নাম বিশ্ব উষ্ণায়ন। এরপরে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো? শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরে ঝিরে বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও বলে। ডি নাম্বার, অ্যালবেডো কি? সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একে বলা হয় ইনসোলেশন বা ইনকামিং সোলার রেডিয়েশন বা আগত সৌর বিকিরণ। আগত সৌর বিকিরণ 100% ধরলে
তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। তাই একে বলে কার্যকরী সৌরবিকিরণ। বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়। একে বলে অ্যালবেডো। এবারে নাম্বার, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? উত্তর হবে দেখো, 60-এর দশকের শেষে ভারতের কৃষিতে বিরাট পরিবর্তন আসে। উচ্চ ফলনশীল বীজ, সার, জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বহুগুণ বেড়ে যায়, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। নাম্বার, গ্রিন হাউস কাকে বলে? শীত প্রধান দেশে প্রচুর ঠান্ডার জন্য একটি কাচের ঘরের মধ্যে শাক, সবজি, ফল, ফুলের চাষ করা হয়। এই কাচের ঘরে সূর্য ক্ষুদ্র তরঙ্গ হিসেবে ঢুকলেও বৃহৎ তরঙ্গ হিসেবে বেরোতে পারে না, তাই ঘরের ভেতর গরম থাকে, একে গ্রিন হাউস বলা হয়। 6 নাম্বার দেখো, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে রয়েছে। প্রথম প্রশ্ন নাম্বার, আর্থ আওয়ার কি? 21শে মার্চ 2007 অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষ রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত শহরের সমস্ত আলো নিভিয়ে রেখেছিল। বিশ্ব উষ্ণায়ন কমাতে বর্তমানে প্রায় 85টি দেশের 1000টি শহরেরও মানুষ দেখো ওই দিনটাই 1 ঘন্টার জন্য আলো বন্ধ করে রাখে। এটি আর্থ আওয়ার নামে পরিচিত। এরপরে বায়ু দূষণের প্রতিকারের উপায়গুলি লেখো। তো দেখো আমরা লিখব, বায়ু দূষণের প্রতিকারের উপায়গুলি হলো, একদিকে হাঁচি বা কাশির সময় সব সময় মুখ রুমাল চাপা দিতে হবে। ঘরের ভেতরের উনুন, গ্যাস বা স্টোভে রান্নার সময় ধোঁয়া বেরোনোর জন্য ঘর খোলামেলা রাখা উচিত। ঘরের ভেতর আবর্জনা ফেলার পাত্রটা সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে। ঘরের দেওয়াল, জানলা, দরজা রং করার সময় বাতাসে চলাচলের জন্য ঘর খোলামেলা রাখা উচিত। তোমাদের বইতে এগুলোই রয়েছে। মানচিত্র কাকে বলে? বৈশিষ্ট্য লেখো। সাধারণত পৃথিবীর কোনো অংশের বা সমগ্র পৃথিবীর নির্দিষ্ট স্কেলে সঠিকভাবে উপস্থাপন করাকেই মানচিত্র বলা হয়। বৈশিষ্ট্য, পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন উপাদানকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়, যেমন আবহাওয়া মানচিত্র, জনসংখ্যা মানচিত্র, সড়ক পথ মানচিত্র প্রভৃতি। মানচিত্র নির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়। এরপরে অ্যারোসল কি? বায়ুতে ভাসমান ধূলিকণা, কার্বন গুঁড়ো, ছাই, ভস্ম প্রভৃতিকে অ্যারোসল বলে। এগুলি হলো কঠিন বায়ুদূষক। বিশ্ব উষ্ণায়নের জন্য এই উপাদান দায়ী। এরপরে নাম্বার, নীল গ্রহ কাকে বলে এবং কেন? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবী ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ কিন্তু বলা হয়। এরপরে পর্বতগ্রন্থি কাকে বলে? যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়, যেমন প্রামের গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণীর নানা দিকে কিন্তু বিস্তৃত হয়েছে। তো দেখো, যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে কিন্তু পর্বতগ্রন্থি বলে। এরপরে নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন, শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। তো আমরা লিখব, শব্দ দূষণের ফলে কী হয়? আমাদের মানুষের স্নায়বিক রোগ, মাথা ব্যথা, পেপটিক আলসার, হৃদরোগ, শ্বাসকষ্ট প্রভৃতি আক্রান্ত হতে পারে। প্রসূতি নারী কম ওজনের, বিকলাঙ্গ এবং জড়বুদ্ধি সম্পন্ন সন্তান প্রসব করতে পারেন। তারপরে দেখো রয়েছে, তীব্র শব্দ কানের পক্ষে পীড়াদায়ক হয়, কানের যন্ত্রণা সৃষ্টি করে এবং এর ফলে মানুষ সম্পূর্ণ বধির হয়েও যেতে পারে। শব্দ দূষণের নিয়ন্ত্রণের উপায়গুলি হলো, 1. যন্ত্রপাতিতে তেল দিয়ে সচল রাখা উচিত যাতে শব্দ বেশি না হয়। 2. অকারণে হর্ন বাজানো, উচ্চস্বরে রেডিও, লাউডস্পিকার বাজানো, টিভি চালানো, শব্দবাজি ফাটানো উচিত নয়। এরপর 3 নম্বর, যেহেতু শব্দ দূষণ ব্যক্তি, সমাজ ও দেশের ক্ষতি করে, তাই সরকারি স্তরে কঠোর আইন হওয়া প্রয়োজন। এবার বি নাম্বার, অ্যাসিড বৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। একটি প্রতিকারের উপায় লেখো। অ্যাসিড বৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব দেখো, স্তন ক্যান্সারের ফলে বিভিন্ন স্মৃতিসৌধগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন তাজমহল। 2 নম্বর, অ্যাসিড বৃষ্টির ফলে অতিরিক্ত মাত্রায় জলের অম্লতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে জলজ প্রাণীগুলির মৃত্যু হচ্ছে। 3 নম্বর, মাটির অম্লত্ব বেড়ে যায়, যার ফলে ফসলের উৎপাদন হার দারুণভাবে কমে যায় এবং গাছপালা ও বনভূমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিকারের উপায়, অতিরিক্ত পরিমাণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। 2. পরিবেশে প্রচুর সংখ্যক বৃক্ষরোপণ করতে হবে। ওকে, এরপরে পৃথিবীর কয় প্রকার গতি দেখা যায় ও কী কী? এদের সম্পর্কে যা জানো লিখো। পৃথিবীর 2 প্রকারের গতি দেখা যায়, একটা হচ্ছে আবর্তন গতি আর একটা হচ্ছে পরিক্রমণ গতি। আবর্তন গতি কি? পৃথিবী তার কক্ষপথের সঙ্গে 67 ডিগ্রি কোণে হেলে নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম পাক খাচ্ছে। পৃথিবীর এই গতিকেই বলা হয় আবর্তন গতি। বৈশিষ্ট্য, আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি। আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয়। একটা পাক শেষ করতে সময় লাগে প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পরিক্রমণ গতি, সাধারণত পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতে করতে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বলা হয়। বৈশিষ্ট্য, পরিক্রম গতিকে বার্ষিক গতিও বলে।
2 নম্বর, পরিক্রমণ গতির ফলে ঋতু পরিবর্তন হয়। 3 নম্বর, পৃথিবীর পরিক্রমণের গতিবেগ 30 কিমি পার সেকেন্ড হতে পারে, মানে তাই হচ্ছে। তারপরে 4 নম্বর, পৃথিবীর একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 8 নম্বর, ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত সংকেত ও চিহ্ন সহ চিহ্নিত করো। 5টা নাম্বার রয়েছে। দেখো, প্রথমত শিবালিক পর্বত, তুলা উৎপাদন অঞ্চল, ইন্দিরা পয়েন্ট, কলকাতা এবং দিল্লি। তো তোমাদের ক্লাস 6-এর জন্য কিন্তু আমি ম্যাপ পয়েন্টিং নিয়ে এসেছি। তো অবশ্যই সেই ম্যাপ পয়েন্টিং ভিডিওটা দেখো, সেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপগুলো কভার করা আছে। ওকে, এই ভিডিওটা তুমি তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক।